কলকাতা মানে শাহরুখ খান, প্রীতি জিন্টা মানে পাঞ্জাব কিংস। বলিউডের এই দুই তারকার ছোঁয়ায় আইপিএলে থাকে আলাদা উন্মাদনা। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্য দলগুলোর মালিক কে, সেটা কি জানেন? সংক্ষেপে আইপিএলের দলগুলোর মালিকদের দেখে নিন। প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসের কথা কার না জানা, কিন্তু বলিউড অভিনেত্রী একাই এই দলটির মালিক নন। পাঞ্জাবের মালিকানায় প্রীতির সাথে যৌথভাবে আছে ওয়াদিয়া গ্রুপের নেস ওয়াদিয়া। এই দুজন ছাড়াও ভারতীয় ব্যবসায়ী মোহিত বর্মন এবং অ্যাপিজে গ্রুপের করণ পালেরও এই ফ্র্যাঞ্চাইজিতে অংশীদারিত্ব রয়েছে। তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স বলিউড অভিনেতা শাহরুখ খানের দল হিসেবে পরিচিত। তবে শাহরুখ খানের কোম্পানি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ছাড়াও অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতার কোম্পানি মেহতা গ্রুপও এই দলের মালিক। মুম্বাইয়ের সাথে যৌথভাবে আইপিএলের 5বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। সফলতম এই দলের মালিকানায় রয়েছে ব্যবসায়ী এন শ্রীনিবাসের কোম্পানি ইন্ডিয়া সিমেন্ট লিমিটেড। আইপিএলের সবথেকে বেশিবার ফাইনাল খেলা দলটিও চেন্নাই। 2022 সালে নতুন নামে আবির্ভূত হয়ে চমক দেখিয়ে দিয়েছিল গুজরাট টাইটান্স। ওই আসরে দলটি চ্যাম্পিয়ন হয়েছিল। এই ফ্র্যাঞ্চাইজিটি সিভিসি ক্যাপিটালসের মালিকানাধীন। কোম্পানিটি 5,625 কোটি টাকা খরচ করে দলটি কিনেছিল। সফল না হলেও আইপিএলের অন্যতম নিয়মিত দল দিল্লি ক্যাপিটালস। এই দলের মালিকানায় রয়েছে জেএসডব্লিউ ও জিএমআর গ্রুপের কাছে। জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল। 10 দলের আইপিএল শুরু হওয়ার পর নতুন দল হয়ে আসে লখনৌ সুপার জায়ান্টস। এই দলটির মালিক ভারতীয় ব্যবসায়ী ও ধনকুবের সঞ্জীব গোয়েঙ্কা। তিনি 7,090 কোটি টাকা দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি কিনেছিলেন। অনেকের ধারণা আইপিএল নিলামে উপস্থিত হয়ে প্লেয়ার কেনা এই মেয়েটি হায়দ্রাবাদের ফ্র্যাঞ্চাইজির মালিক। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মেয়েটি আসলে কাব্যসান গ্রুপের মালিক কালিনাথি মারানের মেয়ে। আর সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক হলো এই কালিনাথি মারান, যিনি দক্ষিণী সিনেমার প্রযোজক ও বিখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব। তার দল হায়দ্রাবাদ 2016 সালে একবারই আইপিএল ট্রফির স্বাদ পেয়েছে। এর আগে 2008 সালে ডেকান চার্জার্স দলটি গঠিত হয়েছিল। ডেকান চার্জার্সের দেউলিয়া হওয়ার পরে সান টিভি নেটওয়ার্ক নতুন মালিক হয় এবং দলটির নাম পরিবর্তন করে সানরাইজার্স হায়দ্রাবাদ করা হয়। আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। মোট 5বার শিরোপা উঁচিয়ে ধরা এই ফ্র্যাঞ্চাইজিটির মালিক ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। দলটির অফিসিয়াল সত্ত্ব রয়েছে মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছে। নীতা আম্বানিকে প্রায় মুম্বাইয়ের ম্যাচে গ্যালারিতে দেখা যায়। এদিক থেকে রাজস্থান রয়্যালস কিছুটা ব্যতিক্রম। আইপিএলের প্রথম মৌসুমে শিরোপা জিতে নেওয়া এই দলটির মালিকানায় রয়েছে অনেকের হাতে। ইউকে এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান মনোজ বাদালে, ফক্স কর্পোরেশনের সিইও লাচলান মার্ডক এবং রেডবার্ড ক্যাপিটাল পার্টনারের অধীনে রয়েছে রাজস্থানের মালিকানা। ক্রিস গেইল, ডিভিলিয়ার্স আর কোহলিদের নিয়ে একসময় তারকায় ঠাসা দল ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখনও দলটি প্লেয়ারদের পেছনে অনেক অর্থ ব্যয় করে। বর্তমানে এই দলটির মালিক আনন্দ কৃপালুর মালিকানাধীন ইউনাইটেড স্পিরিটস লিমিটেড। এখনও বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তবে কয়েক বছর আগে তিনি অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেন। বেঙ্গালুরু 2016 সালে ফাইনালে উঠেছিল। আইপিএলের এই দল মালিকরা প্রতি বছর কারি কারি টাকা খরচ করেন। এই টুর্নামেন্ট থেকে তাদের লাভও হয় অনেক।